একদিন এক ছোট ভিখারি মেয়ে প্রাসাদের পেছনের গর্ত দিয়ে চুপি চুপি ঢুকে পড়ল রাজপ্রাসাদের অন্ত্যেষ্টি ক্রিয়ার ঘরে। ভিখারিটা খুব ক্ষুধার্ত ছিল, তাই টেবিলে রাখা পিঠের মতো একটা মন্ডা চুপি চুপি তুলে খেতে গেল। হঠাৎই প্রাসাদের প্রহরীরা তাকে ধরে ফেলল। রাজপুত্র এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ওই টেবিলে তো অনেক ভালো খাবার আছে, কিন্তু তুমি শুধু মন্ডা কেন খাচ্ছ? ভিখারি নিচু স্বরে বলল, মুরগি আর ডিম খুব দামি, আমার জন্য শুধু এই মন্ডাটাই সস্তা। রাজপুত্র তার কথার মুগ্ধ হয়ে গেল। তারপর রাজপুত্র নিজের হাতে সব মন্ডা ভিখারিটাকে দিয়ে দিল। ভিখারিটা হঠাৎ কফিনে শোয়া রাজপুত্র বধূর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই সুন্দর মহিলা বাক্সের ভেতরে কেন শুয়ে আছেন? রাজপুত্র দুঃখ ভরে বলল, ও মারা গেছেন। কিন্তু ঠিক তখনই ভিখারি শুনতে পেল কাছের একটা পিওনি ফুল যেন কথা বলছে। ফুলটা বলল, না না, তিনি মারা যাননি, এখনো বেঁচে আছেন। মেয়েটি চমকে উঠল, তুমি কি বলছো? ফুল বলল, হ্যাঁ, আমি জানি আসল কথা, তাকে কেউ এক বিশেষ বিষ দিয়ে বেহুশ করে রেখেছে। ভিখারি সঙ্গে সঙ্গে রাজপুত্রকে খবর দিল। রাজপুত্র অবিশ্বাস করলো, কিন্তু রাজচিকিৎসক বলল, অসম্ভব, আমি বহুবার পরীক্ষা করেছি, কোনো বিষ নেই। তখন ফুলটা আবার বলল, চিকিৎসক যা দেখেছেন তা ঠিক নয়, এই রোগ হলো মনোহারক বিষ, যা হাজার রকম বিচ্ছুর বিষ মিশিয়ে তৈরি হয় এবং সেটা লুকানো থাকে এক পুতুলের ভেতর। যদি ওই পুতুলটা পুড়িয়ে ফেলা যায়, সে সঙ্গে সঙ্গে জেগে উঠবে। ভিখারিটা দেরি না করে পুতুলটা নিয়ে আগুনে ফেলে দিল। সবাই চিৎকার করলো, না, এটা রাজকন্যার একমাত্র স্মৃতি। কিন্তু মুহূর্তের মধ্যে পুতুল থেকে একটা কালো বিচ্ছু উড়ে বেরিয়ে গেল এবং মিলিয়ে গেল বাতাসে। পরের মুহূর্তেই রাজপুত্র বধূর চোখ খুলে গেল। রাজপুত্র আনন্দে চিৎকার করে উঠল, সে বেঁচে আছে।